ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। রোববার ৩১ আগস্ট রাত ৯:১৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, গত ৩০ আগস্ট বিকাল ৫:৩০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে আছেন ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু। পরে রাত ১০:৩০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাদের হস্তান্তর করা হয়। এদিকে রোববার দুপুর ১:৩০টার দিকে পশ্চিমবঙ্গের নদিয়া জোড়াপাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু। পরে বিকেল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে আর পুলিশদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।